আধার কার্ড বলছে ঠিকানা মুর্শিদাবাদের হরিহরপাড়া। ভোটার লিস্টে সেই ব্যক্তিরই ঠিকানা দেওয়া মুর্শিদাবাদেরই নওদার। পাসপোর্টে রয়েছে হরিহরপাড়ার ঠিকানা, অর্থাৎ ব্যক্তি এক, পরিচয়পত্রের ঠিকানা একাধিক। মিল একটাই, জেলার সর্বোচ্চ মুর্শিদাবাদ। বাংলাদেশের রাজশাহী থেকে এসে এভাবেই জাল নথি ব্যবহার করে একের পর এক ভারতীয় পরিচয়পত্র তৈরি করে নাশকতার খুঁটি সাজাচ্ছিল বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মোহাম্মদ সাদ রাডি। শুধু তাই নয়, বদলে গেছিল নামও। ভারতীয় পরিচয়পত্রগুলিতে সাদ রাডির নাম মোহাম্মদ সাদ শেখ। মোহাম্মদ সাদ শেখ সে কিন্তু একটা আধার কার্ড বানিয়েছিল। এছাড়াও যেটা জানা যাচ্ছে ভোটার লিস্ট থেকে এবং ভোটার কার্ডের অনুযায়ী যে নওদার সে ভোটার ছিল, অর্থাৎ নওদা বিধানসভার সে ভোটার কার্ড বানিয়েছিল। তৃতীয়ত, এই আধার কার্ড ভোটার কার্ড বানানোর পরে অরিজিনাল পাসপোর্ট পর্যন্ত সে বানায়। সেই পাসপোর্টও কপি ইতিমধ্যে তদন্তকারীদের হাতে। গোয়েন্দা সূত্রে খবর, আনসারুল্লাহ বাংলা টিমের এই জঙ্গি অস্ত্র জোগাড় ও স্লিপার সেলের সদস্য বাড়ানোর কাজ চালিয়ে গেছে পশ্চিমবঙ্গে। ওসামা বিন লাদেনের আল কায়দার দ্বারা অনুপ্রাণিত আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটির প্রধান জসিমউদ্দিন রহমানের ডানহাত বলে পরিচিত ফারহান ইশরাকের নির্দেশে বাংলা এবং কেরলে জঙ্গি কার্যকলাপ চালিয়ে গেছে সাদ রাডি। শুধু তাই নয়, যাতে সন্দেহ না হয় তাই ভারতীয় পরিযায়ী শ্রমিক সেজে পাড়ি দিয়েছে কেরলে। বাংলাদেশের জেল থেকে জঙ্গি পালানো, একাধিক সন্দেহভাজন জঙ্গিকে বাংলাদেশ প্রশাসনের মুক্তি দেওয়া, পশ্চিমবঙ্গে ভুয়ো নথি দিয়ে তৈরি পাসপোর্ট বাংলাদেশিদের হাতে যাওয়া, বাংলাদেশি জঙ্গি ধরা পড়া, পরপর এই ধরনের ঘটনায় উদ্বেগ আতঙ্ক চরমে উঠছে। আর সেই প্রেক্ষাপটেই 18ই ডিসেম্বর পশ্চিমবঙ্গ, অসম ও কেরল 3 রাজ্য থেকে 8 জঙ্গি গ্রেপ্তার হয়। ধৃত 8 জঙ্গির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের হরিহরপাড়ার 2 বাসিন্দা আব্বাস আলী এবং মিনারুল শেখ। সূত্রের দাবি, এই মিনারুল শেখই বাংলাদেশে গিয়ে জঙ্গি কার্যকলাপে ট্রেনিং নেয়। অসম পুলিশের এসটিএফ সূত্রে খবর, কুখ্যাত জঙ্গি সংগঠন আল কায়দার শাখা সংগঠন আনসারুল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানের সহযোগে মোহাম্মদ ফারহান ইশরাকের নির্দেশেই বাংলাদেশ থেকে ভারতে ঢোকে একটি টিম, যার মধ্যে অন্যতম আসাম পুলিশের জালে ধরা পড়া মোহাম্মদ সাদ রাডি ওরফে সাদ শেখ। এই মোহাম্মদ সাদ বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা। তার কাছ থেকে পাওয়া গেছে বাংলাদেশের পরিচয়পত্র ও সার্টিফিকেট। এখানেই শেষ নয়, অসম পুলিশ সূত্রে আরও দাবি, এই জঙ্গিদের মূল লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গে নাশকতা। ধৃত 8 জন জঙ্গির মধ্যে নূর ইসলাম মণ্ডল, মুজিবুর রহমান আগেও পশ্চিমবঙ্গে এসেছে। আর সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল, তদন্তকারীদের দাবি ওসামা বিন লাদেনের আল কায়দার দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি এই জঙ্গি সংগঠনের টার্গেট ছিল শিলিগুড়ির চিকেন স্নেক। মুর্শিদাবাদ ও আলিপুরদুয়ারের ফালাকাটায় স্লিপার সেলের সঙ্গে বৈঠকও করে গিয়েছে ধৃত জঙ্গিরা। সূত্রের খবর, তদন্তে আরও জানা গেছে, ভারতে এসে স্লিপার সেলের জন্য লোক রিক্রুটের চেষ্টা করছিল তারা। এতে বড় ভূমিকা ছিল ধৃত জঙ্গি সাদ রাডির। ধৃতদের রিপোর্টিং ম্যানেজার ছিল বাংলাদেশে বসে থাকা ফারহান ইশরাক। আবির দত্ত ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।